নমস্কার। আমার সঙ্গে অনেকের চেনা পরিচিত রয়েছে যাদের সঙ্গে এখন আমার কথা হয়। আমার সেই প্রাইমারি লেভেল থেকে কলেজ লাইফ পর্যন্ত অনেক বন্ধু বান্ধবের সঙ্গে চেনা পরিচিত হয়েছে। তো মাঝে অনেকের সঙ্গে মানে লিঙ্ক ছিল না, কথাবার্তা হতো না। তো সেই জায়গা থেকে এখন যখন তাদের সঙ্গে দেখা হয় বা কথা হয়, সোশ্যাল মিডিয়া হোক বা বাই ওভার ফোনে হোক, তো কথাবার্তা হয়, তখন তারা যখন জানতে পারে যে আমি আমার প্রফেশন সম্বন্ধে, তো তাদেরও একটা মনের মধ্যে একটা মানে ইচ্ছা জাগে যে আমিও যদি অ্যাডভোকেট হতে পারতাম। তো আমি বাই প্রফেশন অ্যাডভোকেট। তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে যে আমি যদি পড়াশোনা করতাম বা আমি যদি চেষ্টা করতাম তাহলে আমি অ্যাডভোকেট হতে পারতাম। তো আজকে আমি যে বিষয়টা বলবো, ভিডিওটা করছি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যাডভোকেটের নিয়ে কথা বলবো। যদি আপনার পূর্বপুরুষ অ্যাডভোকেট থাকে, বাবা অ্যাডভোকেট থাকে, কাকা অ্যাডভোকেট থাকে, তাহলে আপনি যে প্রিভিলেজটা পাবেন, সেটা একটা আলাদা জায়গা। সেটা আপনি আপনার জায়গা থেকে আপনি স্ট্রং হতে পারবেন। বাট যদি আপনি ফার্স্ট জেনারেশন লয়ার হন বা অ্যাডভোকেট হন, তাহলে আপনার কপালে প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, খেতে পাবেন না। এবং সেখানে আপনাকে প্রচুর সংঘর্ষ করে, সংঘাত করে টিকে থাকতে হবে। আর মানে আপনাকে টিকতে দেবে না, এটাই হচ্ছে মেন জায়গা। এই শুধু এই প্রফেশনটা নয়, প্রত্যেকটা প্রফেশনেই সেম। তো যদি ফার্স্ট জেনারেশন হন, মানে তার চোখের জল, নাকের জল সব এক হয়ে যাবে। মানে তার কান্নার, কষ্টের শেষ থাকবে না। তো সেই জায়গা থেকে মানে তাদেরকে আমি বলবো, যদি জীবনে মানে সেটেল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই প্রফেশনটা কখনোই চুজ করবেন না। যদি জীবনে বড় হতে চান বা নিজের জায়গাটা এস্টাবলিশ করতে চান, নেক্সট জেনারেশনকে সিকিউর করতে চান, তাহলে অবশ্যই বলবো এই প্রফেশনটা আপনারা চুজ করুন, এই প্রফেশনে আসুন। আহ, কিছু মানে নিজে কিছু না করতে পারলেও পরের জেনারেশন কিছু করতে পারবে যদি তারা সেম প্রফেশনে আসে। তো সেই জায়গা থেকে মানে কথাগুলো বলা আর কি। আহ, যদি ফার্স্ট জেনারেশন হন, আপনাকে কোনো মতেই উঠতে দেবে না। আর কোর্টে আমি মানে এখনো পর্যন্ত পড়াশোনা যতদূর করেছি, ল সম্বন্ধে জেনেছি, আমি 2016 সাল থেকে ল পড়াশোনা করছি। 2021 সালে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে এনরোল হয়েছি। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোর্টে যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মানে জানা, সেই জানা থেকে আমি বলছি। এখনো পর্যন্ত আমি কোনো বইয়ে বা কোনো লয়ের বইয়ে পাইনি যে কোনো অ্যাডভোকেটকে, জুনিয়র অ্যাডভোকেটকে তার সিনিয়রের সঙ্গে থাকতে হবে, সিনিয়রের সঙ্গে কাজ করতে হবে। এটা কোথাও লেখা নেই, কোনো আইনে লেখা নেই, আমি এখনো পাইনি। কিন্তু কোর্টের মধ্যে যত সিনিয়র আছে তাদের আইনের মধ্যে এটা আছে যে জুনিয়র মানে তাকে সিনিয়রের দাসত্ব করতে হবে, সিনিয়র যা বলবে তাই করতে হবে। সিনিয়রের সঙ্গে না থাকলে তুমি লয়ের কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি, সেই জায়গা থেকে সিনিয়রের সঙ্গে থাকাটা হচ্ছে, দেখুন বইয়ে আমরা সমস্ত লটা জানি, কিন্তু কোর্টে যে প্রসিডিংসটা কিভাবে হয়, কোন ঘরে কি হয়, কোথায় গিয়ে কি করতে হয়, এইটা বইয়ে লেখা থাকে না। কারণ প্রত্যেকটা জায়গার তো সিচুয়েশন আলাদা হয়। তো সেই জায়গাগুলোকে চিনতে হয় আর কি, যে আমাকে এই কাজটা করতে গেলে কোন ঘরটাতে যেতে হবে। যদি আপনি পার্টিকুলার কোনো একটা কোর্টে কাজ করেন, যদি আপনি সেই কোর্টটাকে চেঞ্জ করে আর একটা কোর্টে যান, তো সেখানে গিয়েও আপনাকে সেই সেমই করতে হবে যদি আপনি কোর্ট চেঞ্জ করতে থাকেন। আর যদি কোর্ট চেঞ্জ না করেন, যে কোনো সিনিয়রের সঙ্গে আপনি 1 মাস বা 6 মাস থাকলে আপনি কোর্টটাকে চিনে গেলে কোথায় গিয়ে কি কাজ করতে, কোন ঘরে কোন মামলা হয়, এটা যদি আপনি জেনে যান, আপনি নিজেই করতে পারেন। একমাত্র সুপ্রিম কোর্টে যদি অ্যাডভোকেট হতে হয়, অ্যাডভোকেট মানে এওআর যেটা হয়, অ্যাডভোকেট অন রেকর্ড, এটা সুপ্রিম কোর্টে হয়, এক্সামের মাধ্যমে করতে হয়। তো সেই এক্সামটা দেওয়ার জন্য ওইখানে মিনিমাম 5 বছর এনরোল্ড এআরও, এওআর সরি, তার আন্ডারে ট্রেনিং করতে হবে, জানতে হবে, তবে এআরওর এক্সামটা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেই এক্সামের একটা প্যাটার্ন বলে দিয়েছে। কারণ আপনি যদি এআরওর সঙ্গে না থাকে, এওআর এর সঙ্গে না থাকেন, তাহলে আপনি জানতেই পারবেন না সুপ্রিম কোর্টে কীভাবে কী হয় না হয়। সেটার জন্য 1 বছর করেছে, এটা অ্যাপেক্স কোর্ট অফ আওয়ার কান্ট্রি। তো তার জন্য এটা রয়েছে, বাদ বাকি কোনো কোর্টের জন্য কোনো রুলস রেগুলেশন নেই। কিন্তু আমাদের প্রত্যেকটা সাব ডিভিশনাল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট, যে কোনো জায়গাতেই তাদের কাছে একটা মানে নলেজ রয়েছে যে জুনিয়র মানে তাকে সিনিয়রের সঙ্গে ঘুরতে হবে, 10 বছর 15 বছর ঘুরতে হবে, তবে আপনি কিছু শিখতে পারবেন। আপনি যে ডিগ্রি নিয়েছেন, পড়াশোনা করেছেন, বাবার টাকা খরচা করেছেন, তার কোনো ভ্যালু নেই। আপনাকে মোদ্দা কথা সিনিয়রের সঙ্গে থেকেই লটা শিখতে হবে। এই চিন্তা ভাবনা যদি আপনি আপনার মনের মধ্যে নিতে পারেন, তাহলে ল প্রফেশনটা আপনার জন্য। আর যদি এটা না নিতে পারেন যে আপনি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে এনরোল হচ্ছি, আমি অ্যাডভোকেট মানে আমি লয়ার, তো লয়ার মানে আমি ল নিয়ে কথা বলবো। আপনি যদি কোনো অ্যাডভোকেটের সঙ্গে ল নিয়ে কথা বলতে, সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে বিশেষ করে, আপনাকে পাত্তাও দেবে না।
সে যেটা বলবে সেটাই ল, সেটাই আইন। বেআইনি কথা বললেও মানে একদম থার্ড ক্লাস কথাবার্তা বললেও সেটাই ঠিক। আপনি যদি সঠিক হন, আপনি ভুল। তো এই যে ব্যাপারগুলো মানে সব জায়গাতে জুনিয়রদেরকে ডমিনেট করা হয়। যদি আপনার বাবা কোনো পদ হোল্ড করে তাহলে আপনার সঙ্গে এই জিনিসটা নাও হতে পারে, মানে আপনি খুব ইজিলি জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর যদি আপনি ফার্স্ট জেনারেশন লয়ার হন তাহলে আপনার চোখের জল নাকের জলের সীমা থাকবে না। তো যারা চিন্তা ভাবনা করেছেন মানে আমার সঙ্গে কথা বলে বা আমার সঙ্গে লট সম্বন্ধে একটু জেনে মনে হয় যে আমিও লটা পড়তে পারতাম, আমি তাদের জন্য অলওয়েজ বলবো লয়ের ডিগ্রিটা নেওয়ার জন্য অলওয়েজ ওয়েলকাম। যদি কোনো সমস্যা হয় আমি আছি। যদি ল প্রফেশনে অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হয়, আমি যতটুকু জানি বা আমার যতটুকু নলেজ আছে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, অবশ্যই করবো। কিন্তু যদি দাসত্ব করতে পারেন তবেই এই প্রফেশনটাকে চুজ করবেন, আদারওয়াইজ নট। আর যদি নিজের রক্ত গরম হয় তাহলে এই প্রফেশনটা নয়। আপনাকে সমস্ত কিছু মাথা নিচু করে অপমান সহ্য করতে হবে, সিনিয়র ভুলভাল কথা বলবে সেটা সহ্য করতে হবে। আপনি কিছুই জানেন না, আপনি কিছু শেখেননি, এটাই আপনাকে মাথায় নিতে হবে। যা স্কুল মানে কলেজে আপনি পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, সেগুলো ফালতু, ওগুলো লই না। ও যেটা বলবে সিনিয়র যেটা বলবে সেটাই ল। তো এই মানসিকতাটা যদি আপনি আপনার মধ্যে নিতে পারেন তবেই লটা পড়তে আসবেন। লটা নয়, অ্যাডভোকেসিটা করতে আসবেন, মানে কোর্ট প্র্যাকটিস করতে আসবেন। লয়ার মানেই তো অ্যাডভোকেট নয়, অ্যাডভোকেট মানে লয়ার, বাট লয়ার মানে অ্যাডভোকেট নয়। মানে অ্যাডভোকেট হতে গেলে আপনাকে লয়ার হতে হচ্ছে, বাট লয়ার সব লয়ার কিন্তু অ্যাডভোকেট নয়, কিন্তু প্রত্যেকটা অ্যাডভোকেটই লয়ার। তো এই যে চিন্তা ভাবনা এটা মাথাতে একদম প্রথম দিন থেকে ঢুকিয়ে নেবেন। যদি এটা আপনি করতে পারেন, দাসত্ব এক কথায় যদি আমি এক মানে শর্টে যদি বলি, আপনাকে দাসত্ব করতে হবে, আপনাকে মানে অন্যের পিছন পিছন ঘুরে বেড়াতে হবে, আপনি নিজে কিছু করতে পারবেন না, আপনার সিনিয়র আপনাকে জিন্দগিতে কিছু শেখাবে না। হ্যাঁ, দুটো একটা সিনিয়র এক্সেপশনাল থাকে যারা জুনিয়রদের ব্যাপারটা দেখে, জুনিয়রদেরকে হেল্প করার চেষ্টা করে এবং জুনিয়রদেরকে শেখায়, কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভোকেট মানে সিনিয়র সে এটাই চায় যে কোনো জুনিয়র যেন না শিখতে পারে, সেই জুনিয়র যেন তার পিছন পিছন ঘুরে বেড়ায় সারা জীবন। তার যে ক্লায়েন্ট আসবে ক্লায়েন্টগুলো দেখবে যে হ্যাঁ এতগুলো জুনিয়র আছে, মানে বিরাট অ্যাডভোকেট। কিন্তু আমি কাউকে ছোট করছি না বা ক্রিটিসাইজ করছি না, সেরকম কথা বলছি না। তো আপনাকে মোদ্দা কথা দাসত্ব করতে হবে, লোকের কথায় চলতে হবে, নিজে কোনোদিন কিছু করার চেষ্টা করতে পারবেন না, অন্যের হয়ে কাজ করতে হবে, ব্যাস। এইটুকু আপনি যদি মাথাতে নিয়ে নিতে পারেন তাহলে ল অ্যাডভোকেট এর সঙ্গে যুক্ত হতে পারেন। এছাড়া লয়ের ডিগ্রি আমি বলবো প্রত্যেকটা মানুষের লয়ের ডিগ্রি যদি নিতে পারে অবশ্যই ভালো, কারণ ল প্রত্যেকটা মানুষের জানা উচিত, জানা দরকার, নট উচিত, প্রত্যেকটা মানুষের জানা দরকার। তো সেই জায়গা থেকে ল ডিগ্রি আপনি অবটেন করতেই পারেন, নিতেই পারেন। কিন্তু কোর্ট প্র্যাকটিস এটা ভাই সম্পূর্ণ আলাদা জায়গা, মানে এখানে নিজের সম্মান বলে কিছু। আগেকার দিনে এই প্রফেশনটা একটা লয়াল প্রফেশন হিসেবে ছিল, কিন্তু এখনকার দিনে আর এটা লয়াল প্রফেশন নয়, লয়াল প্রফেশন নয় এটা, দিস ইজ নট দ্য লয়াল প্রফেশন। তো সেই জায়গা থেকে যদি নিজেকে মানে মানিয়ে নিতে পারেন যে আমি কোনোদিন নিজে কিছু করব না, মানে দাসত্ব করব, দাস হয়েই কাজ করব, সিনিয়র যেটা বলবে সেটাই শুনবো, সেটাই করব, এর বাইরে কিচ্ছু করব না, আমি কিচ্ছু শিখিও নি জানিও না, মানে পরের উপর নির্ভরশীল, মানে পরের উপর নির্ভরশীল সারা জীবন কাজ করবেন, ব্যাস, ওয়েলকাম। আর মানে এটুকু আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। নইলে আপনাকে যদি আপনি নিজে কিছু করতে যান, ল করলেন, আপনাকে অ্যাক্ট এটা বলে দেবে যে আপনি স্টেট বারে, কারণ স্টেট বারে প্রথমে এনরোল করতে হয়, সেই এনরোলমেন্ট আপনি যখন পেয়ে যাচ্ছেন আপনার নামের পাশে অ্যাডভোকেট ডেজিগনেশনটা লেগে যাচ্ছে, মানে আপনি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারছেন। বাট কোর্টে এসে আপনাকে কেউ দেবে না, ওই হাতির দাঁত দেখানে কে লিয়ে খানে কে লিয়ে কুছ নেই, এসাই এই প্রফেশন। তো সেই জায়গা থেকে সাবধান হন, জানুন, শিখুন, সবকিছু করবেন কিন্তু কিছু বলতে পারবেন না। দেখবেন যে একটা মানুষ বিপদে পড়ে তাকে হেল্প করতে পারবেন না, দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে সেটা বলতে পারবেন, সেটাই আপনাকে সহ্য করতে হবে, এইভাবে আপনাকে চলতে হবে। তো আজকে এইটুকুই বলছি, আর বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর সবাইকে আমি লয়ের প্রফেশনে স্বাগত জানাই, যারা নিউ কামার, যারা আসতে চাইছে, যারা ল পড়তে চাইছে, অ্যাডভোকেট হতে চাইছে, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। ল পড়লেই যে আপনাকে অ্যাডভোকেট হতে পারবেন কোনো কথা নেই, আপনি ল পড়ার পর আপনি অনেক রকম জায়গা খোলা থাকবে আপনার জন্য, আপনি সেই কাজগুলো করতে পারেন। অ্যাডভোকেট হতে হবে এটা দ্যাটস নট ম্যান্ডেটরি বা কম্পালসারি।
আপনার জন্য অনেক রাস্তা খোলা থাকবে। তো ল আপনি করতেই পারেন, বাট অ্যাডভোকেট হতে গেলে আপনাকে এটা আপনার মধ্যে নিয়ে নিতে হবে। আপনার যদি রক্ত গরম হয়, রক্তটাকে ঠান্ডা করে আসতে হবে, সারা জীবন দাসত্ব করে এটা মাথায় নিয়েই আসতে হবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।